হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমরা কিন্তু সকালবেলায় বেরিয়ে গেছিলাম, আর সকালে কিন্তু অনেক সকালেই উঠেছিলাম, কিন্তু আমাদের তাও বেরোতে লেট হয়ে গেছিলো বলতে আমাদের কিন্তু 6টা সাড়ে 6টার যে ট্রেনটা ছিল সেটা ধরার কথা ছিল, সেটা কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো। তো আমরা কিন্তু 7:18 রানাঘাট লোকালটা ধরেছিলাম, আর রানাঘাটে কিন্তু পৌঁছে দেখো আমরা কিন্তু এখন টোটোতে উঠে গেছি। টোটো করে ডাইরেক্ট যাব কিন্তু মায়াপুরে। এখান থেকে আমরা কিন্তু নৌকো পার হবো না। আর দেখো পুরো পাগলের মতন অবস্থা, দেখতেই পাচ্ছ, পুরো চুল টুল পুরো খারাপ হয়ে গেছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর তার আগে কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য করে পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, পাগলিদের মতন। তা এখানে হাওয়াতে তো আরোই হয়ে গেছি। যাই হোক, এখানে দেখো রাস্তাগুলো কত সুন্দর লাগছিলো। আর পায়েল দেখো ঘুমিয়েই যাচ্ছে। যাই হোক, ও সকালে রাত্রিরে নাকি ঘুম হয়নি ঠিক করে, তাই ও ঘুমিয়ে যাচ্ছিলো। এখানে আমরা মায়াপুরে পৌঁছে গেছি। আর মায়াপুরে পৌঁছেই কিন্তু দেখো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো কাউন্টার আছে। আর কাউন্টারের মধ্যে সবকটা এক মানে ভোগের প্রসাদের জন্য এটা কাউন্টার। তো এখান থেকে কিন্তু আমরা 80 টাকার যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, 80 টাকা আরও এক্সট্রা আছে, কী কী খাওয়ার রয়েছে সব কিছু দিয়ে কিন্তু আমরা এই কুপনটা কেটে নিয়েছিলাম। আর কুপনটা কাটার পরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ভেতর দিকে। এবার ঠাকুরের স্থানটা ঘুরবো। আর এটা কিন্তু অনেক দিন ধরেই মনে হয় চালু হয়েছে। আগে যে মন্দিরটা দেখালাম ওটা কিন্তু এখনও চালু হয়নি, অনেক দিন ধরে নাকি কাজ হচ্ছে। আমি ফার্স্টবার আসলাম। আর এখানে দেখো আমরা কিন্তু জুতো আর ফোন রাখার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম, কারণ হলো গিয়ে আমরা একটু মন্দিরে ঢুকবো। তাই মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখানে দেখো খাওয়ার লাইনের জন্য আমরা চলে এসেছি। আর কুপন জমা দিয়ে লাইনে কিন্তু আমরা ঢুকে গেছি। এখানে দেখো টিকিট দেখতেই পাচ্ছ, এই যে 5 জন ছিলাম আমরা, 5টা টিকিট কিন্তু কেটে নিয়েছিলাম। আর এই 5টা টিকিট কিন্তু আমরা হাতে রেখে দিয়েছি, যার যার হাতে তার টিকিট দিয়ে দেবো। আর এখানে দেখো মানে বোর হয়ে গেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক ভিড়, অনেক লাইন, তাই কিন্তু আমরা সবাই মিলে এখানে বসে গেছিলাম। আমরা কিন্তু বসেই রয়েছি যে কতক্ষণে আর কি মানে ছাড়বে লাইন, বুঝতে পারছি না। আর গরমও লাগছিল প্রচণ্ড। যাই হোক, চলো, এখানে পায়েল শুধু দাঁড়িয়েছিল আর আমরা কিন্তু সবাই বসেছিলাম নিচে, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু লাইন ছাড়ার সময় হয়ে গেছে, অ্যানাউন্স করছিল। তো আমরা দেখো লাইন দিয়ে কিন্তু চলে এসেছিলাম। আর এসে দেখো এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম, এখানে কত লাল লাল মাছ ছিল। আর এটা ভেতরে আমাদের কিন্তু ক্যামেরা করা মানে ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য অল্প একটু করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আর খাবার কিন্তু এইগুলো দিয়েছিল, ডাল ভাত, একটা সবজি, একটা রুটি, এরকম আর কি সব কিছু দিয়েছিলো, একটা বেগুন। তো ভালোই খাবার ছিল। আর এখানে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম গোশালা। এখানে কিন্তু গরু আছে প্রচুর। গোশালার মানে দেখো এখানে দেখেছো গোশালার গরুগুলো খুব ভালো লাগছিলো দেখতে। যাই হোক, আমরা অল্প একটু ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর চলে এসে কিন্তু বেরোনোর সময় প্রচণ্ড গরম লাগছিলো, যার জন্য আমরা একটা এসি দোকানে ঢুকেছিলাম, যেখানে কিনা আইসক্রিম বিক্রি হয়। তো এখানে এসি চলছিল, এখানে বসে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি ট্রেনে। আর ট্রেনে দেখতে পাচ্ছ আমরা দুবারই বসার জায়গা পেয়েছি। যাওয়ার সময় আমরা বসে গেছি, আসার যখন যাচ্ছি বাড়িতে তখন আমরা বসে সকালটা দেখি। আমাদের সাথে একটা দিদিমণি আছে, যাকে চিনতে পারবেন আপনারা, দেখুন এই সেই দিদিমণি, এই